দাউদ নবী এর মহাকাব্যিক কাহিনী। অনেক অনেক বছর আগে বনি ইসরায়েল জাতি কঠিন সময় পার করছিল। চারদিকে জুলুম, অত্যাচার আর ভয়। তাদের শত্রু ছিল এক ভয়ঙ্কর অত্যাচারী রাজা, জালুত। সে ছিল বিশাল দেহের, শক্তিশালী এবং নিষ্ঠুর। তার সৈন্যরা গ্রামের পর গ্রাম দখল করত। মানুষ ভয়ে কাঁপত। সেই সময় আল্লাহ তাআলা বনি ইসরায়েলের জন্য একজন নেক বাদশাহ পাঠালেন, তালুত। কিন্তু অনেক ধনী লোক বলল, তালুত কেন রাজা হবে? তার তো ধনসম্পদ নেই। তখন তাদের নবী বললেন, আল্লাহ তাকেই বেছে নিয়েছেন। জ্ঞান ও শক্তিতে তিনি সেরা। তালুত সৈন্য নিয়ে জালুতের বিরুদ্ধে রওনা হলেন। সেই সৈন্যদের ভেতর ছিলেন এক তরুণ যুবক, দাউদ। তিনি তখনও নবী হননি। তিনি ছিলেন সাহসী, বিনয়ী এবং আল্লাহর ওপর ভরসাকারী। জালুতের যুদ্ধ। যুদ্ধের মাঠে জালুতও গর্জন করে বলল, কে আছে আমার সাথে লড়বে? সবাই ভয়ে চুপ। কিন্তু তরুণ দাউদ সামনে এগিয়ে এলেন। তার হাতে ছিল শুধু একটি গুলতি আর কয়েকটি পাথর। লোকেরা হাসল, এই ছেলে জালুতকে হারাবে। দাউদ আকাশের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ চাইলে সব সম্ভব। তিনি গুলতিতে একটি পাথর রাখলেন। বিসমিল্লাহ বলে ছুঁড়ে মারলেন। পাথরটি সোজা জালুতের কপালে গিয়ে লাগল। বিশাল দানব মাটিতে লুটিয়ে পড়ল। পুরো মাঠ স্তব্ধ। তারপর সবাই চিৎকার করে উঠল, আল্লাহু আকবার! সেদিন আল্লাহ ছোট এক যুবকের মাধ্যমে বিশাল জালুতকে পরাজিত করলেন। নবুয়ত লাভ। যুদ্ধের পর দাউদ এর সুনাম চারদিকে ছড়িয়ে পড়ল। পরে আল্লাহ তাকে নবুয়ত ও রাজত্ব দান করলেন। তিনি ছিলেন একসাথে নবী ও বাদশাহ। আল্লাহ তাকে দিয়েছিলেন অসাধারণ কণ্ঠস্বর। যখন তিনি আল্লাহর প্রশংসায় জবুর তিলাওয়াত করতেন, পাহাড় আর পাখিরাও তার সাথে তাসবিহ পড়ত। রাতের নীরবতায় তার কণ্ঠ শুনলে মানুষের চোখে পানি চলে আসত। লোহার অলৌকিকতা। আল্লাহ দাউদ কে আরেকটি বিশেষ মুজিজা দিয়েছিলেন। লোহা তার হাতে মোমের মতো নরম হয়ে যেত। তিনি নিজের হাতে বর্ম তৈরি করতেন। মানুষকে যুদ্ধের জন্য শক্ত বর্ম বানিয়ে দিতেন। তিনি বলতেন, নিজের হাতে উপার্জন করা সবচেয়ে উত্তম রিজিক। দাউদ এর ইবাদত। দাউদ ছিলেন অত্যন্ত ইবাদতগুজার। তিনি রাতের অর্ধেক ঘুমাতেন, এক তৃতীয়াংশ ইবাদত করতেন এবং কিছু সময় বিশ্রাম নিতেন। তিনি একদিন পর পর রোজা রাখতেন। এটিকে সবচেয়ে উত্তম নফল রোজাব। অনেক বছর আগে মিশরে এক অত্যাচারী রাজা ছিল। তার নাম ছিল ফিরাউন। সে নিজেকে খোদা বলে দাবি করত। মানুষকে অনেক কষ্ট দিত। বিশেষ করে বনি ইসরায়েল জাতির উপর সে ভয়ঙ্কর অত্যাচার চালাত। একদিন জ্যোতিষীরা ফিরাউনকে বলল, বনি ইসরায়েলদের মধ্যে এমন এক ছেলে জন্ম নেবে যে একদিন তোমার রাজত্ব ধ্বংস করবে। এই কথা শুনে ফিরাউন ভয় পেয়ে গেল। সে আদেশ দিল, বনি ইসরায়েলদের ঘরে যত ছেলে শিশু জন্মাবে সবাইকে হত্যা করতে হবে। সেই ভয়ঙ্কর সময়েই জন্ম নিলেন মুসা। মুসা এর মা খুব চিন্তিত হয়ে পড়লেন। কিন্তু আল্লাহ তার মনে সাহস দিলেন। আল্লাহর নির্দেশে তিনি ছোট্ট শিশুকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দিলেন। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। তিনি জানতেন আল্লাহ তার সন্তানকে রক্ষা করবেন। নদীর পানি ঝুড়িটিকে ভাসিয়ে নিয়ে গেল ফিরাউনের প্রাসাদের কাছে। ফিরাউনের স্ত্রী আসিয়া ঝুড়িটি দেখতে পেলেন। ভিতরে সুন্দর এক শিশু। শিশুটিকে দেখে তার মন ভরে গেল মমতায়। তিনি বললেন, এ শিশুকে হত্যা করো না। হয়তো সে আমাদের উপকারে আসবে। এভাবেই মুসা বড় হতে লাগলেন ফিরাউনের প্রাসাদে। যে ফিরাউন তাকে হত্যা করতে চেয়েছিল সেই ফিরাউনের ঘরেই মুসা বড় হয়ে শক্তিশালী ও সাহসী যুবকে পরিণত হলেন। একদিন তিনি দেখলেন এক মিশরীয় ব্যক্তি এক বনি ইসরায়েল লোককে মারছে। মুসা রাগে সেই অত্যাচারীকে ঘুষি মারলেন। কিন্তু ঘুষিতে লোকটি মারা গেল। এতে তিনি ভয় পেয়ে গেলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। পরদিন খবর ছড়িয়ে পড়ল। ফিরাউন মুসা কে হত্যা করার পরিকল্পনা করল।
তখন মূসা মিশর ছেড়ে মাদিয়ান শহরের দিকে পালিয়ে গেলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি মাদিয়ানে পৌঁছালেন। সেখানে তিনি দেখলেন কিছু মানুষ কূপ থেকে পানি তুলছে, আর 2 জন নারী দূরে দাঁড়িয়ে আছে। মূসা তাদের সাহায্য করলেন। পরে জানা গেল তারা একজন বৃদ্ধ নবীর মেয়ে। সেই নবী ছিলেন শুয়াইব তার মেয়েদের একজনের সঙ্গে মূসা এর বিয়ে হয়। তিনি কয়েক বছর সেখানে শান্তিতে বসবাস করলেন। একদিন পরিবার নিয়ে মিশরে ফেরার পথে তিনি পাহাড়ে আগুনের মতো কিছু দেখতে পেলেন। তিনি সেখানে গেলে আল্লাহ তার সঙ্গে কথা বললেন। আল্লাহ বললেন, হে মূসা, আমি তোমাকে নবী হিসেবে নিই। আব্দুল কাদের গিলানির কাহিনী। অনেক বছর আগে দূরের শহর জিলানে এক নেক ও আল্লাহভীরু পরিবারে জন্ম নেন ছোট্ট আব্দুল কাদির জিলানী। ছোটবেলা থেকেই তিনি অন্য বাচ্চাদের মতো ছিলেন না। যখন অন্যরা খেলাধুলায় ব্যস্ত থাকত, তখন তিনি চুপচাপ বসে কুরআন শুনতেন আর মায়ের কাছে আল্লাহর কথা শিখতেন। তার মা ছিলেন খুব ধার্মিক মহিলা। তিনি সবসময় বলতেন, বাবা, জীবনে কখনো মিথ্যা বলবে না। সত্য মানুষকে আল্লাহর কাছে সম্মানিত করে গি। ছোট্ট আব্দুল কাদির এই কথা হৃদয়ে গেঁথে নিলেন। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন জ্ঞান অর্জনের জন্য বাগদাদ শহরে যাবেন। তখনকার সময়ে বাগদাদ ছিল ইসলামী জ্ঞানের সবচেয়ে বড় কেন্দ্র। যাওয়ার আগে তার মা তাকে 40টি স্বর্ণমুদ্রা দিলেন। মুদ্রাগুলো কাপড়ের ভিতরে সেলাই করে দিলেন যেন ডাকাতরা খুঁজে না পায়। বিদায়ের সময় মা বললেন, বাবা, যাই হোক, কখনো মিথ্যা বলবে না গি। আব্দুল কাদির প্রতিজ্ঞা করলেন, আমি কখনো মিথ্যা বলব না, ইনশাআল্লাহ। তারপর তিনি কাফেলার সঙ্গে দীর্ঘ পথযাত্রা শুরু করলেন। মরুভূমি, পাহাড় আর বন পেরিয়ে কাফেলা এগিয়ে চল। কিন্তু হঠাৎ একদিন ভয়ঙ্কর ডাকাতদল কাফেলাকে ঘিরে ফেল। ডাকাতরা সবাইকে লুট করতে লাগল। একজন ডাকাত এসে ছোট্ট আব্দুল কাদিরকে দেখে হাসতে হাসতে বলল, এই ছেলে, তোমার কাছে কি আছে? তিনি শান্তভাবে বললেন, আমার কাছে 40টি স্বর্ণমুদ্রা আছে গি। ডাকাতটি ভেবেছিল ছেলেটা মজা করছে। সে চলে গেল। পরে আরেকজন এসে একই প্রশ্ন করল। এবারও তিনি একই উত্তর দিলেন। শেষে বিষয়টি ডাকাত সর্দারের কানে গেল। সর্দার অবাক হয়ে বলল, ছেলেটাকে আমার কাছে আনো। আব্দুল কাদিরকে নিয়ে আসা হল। সর্দার কঠিন কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি সত্যিই স্বর্ণমুদ্রার কথা বলেছ? জি হ্যাঁ, শান্তভাবে উত্তর দিলেন তিনি। ডাকাতরা কাপড় কেটে সত্যিই 40টি স্বর্ণমুদ্রা পেল। সর্দার হতবাক হয়ে গেল। সে বলল, তুমি জানতেই তো আমরা এগুলো নিয়ে নেব, তবুও সত্য বললে কেন? তখন ছোট্ট আব্দুল কাদিরের চোখ ভিজে উঠল। তিনি বললেন, আমি আমার মায়ের কাছে প্রতিজ্ঞা করেছি কখনো মিথ্যা বলব না। আমি আল্লাহর জন্য সেই কথা ভাঙতে পারি না গে। এই কথা শুনে ডাকাত সর্দারের হৃদয় কেঁপে উঠল। তার চোখে পানি চলে এলো। সে কাঁদতে কাঁদতে বলল, একটি ছোট ছেলে তার মায়ের কথা রাখতে পারে, আর আমি এত বছর আল্লাহর হুকুম অমান্য করেছি। সেই দিন ডাকাত সর্দার তবা করল। তার সঙ্গীরাও তবা করল। সবাই